তোমাকে এই ছবিটা দিয়ে দিলাম, বললাম এটি ড্যাশ ত্রিভুজ, তুমি কি বলবে? এটা করবে বাড়িতে পরিষ্কার। তাহলে এখানে তোমাকে কিন্তু কোণের মাপ দেওয়া আছে, তাহলে তুমি খেয়াল করবে, দেখো 80 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, মানে তিনটে কোণই কি 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে কি হবে? 90 ডিগ্রির থেকে ছোট যে কোনো হয়, তাই কি বলে? সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 223 পাতা থেকে নিয়ে, পরিষ্কার। তাহলে আগের দিন আমি বলেছিলাম কিন্তু ত্রিভুজ কি জিনিস, তিনটে সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে কি বলে? ত্রিভুজ বলে। এটাও বলেছিলাম যে ত্রিভুজ বাহু অনুসারে তিন প্রকার, কি কি? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর কি বিষমবাহু ত্রিভুজ। যার তিনটে বাহুই সমান তাকে সমবাহু বলে, আর দুটো সমান হলে সমদ্বিবাহু, আর যার তিনটে বাহু অসমান তাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ বলে, পরিষ্কার। আজ আমরা আলোচনা করব ত্রিভুজের প্রকারভেদ কোণ অনুসারে। কি অনুসারে? কোণ। কোণ মানে জানো তোমরা কি? বলছি একটু পরে। কোণ অনুসারে ত্রিভুজ তিন প্রকার, কি কি একটু জেনে নেওয়া যাক। প্রথমটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপরটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, আর শেষেরটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এক এক করে জানবো। আমরা জানি ত্রিভুজ দেখতে কিরকম হয়, তুমি বলবে ত্রিভুজ এরকম তিন কোণ হয়, পরিষ্কার। এইবার এইগুলোর কি বলে? তুমি বলবে এইগুলোর কি বলে? কোণ। এই কোণ অনুসারে ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী, দু নম্বরটা হচ্ছে স্থূলকোণী, আর তিন নম্বরটা সমকোণী, পরিষ্কার। তোমরা কিন্তু মানে সব জানো, তাও আমি এক এক করে বোঝাচ্ছি। তাহলে প্রথমে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করি, তাহলে এটা মুছে দিলাম। তাহলে প্রথমে আমরা আলোচনা করব কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে, পরিষ্কার। তাহলে এই সূক্ষ্মকোণ মানে কি? তোমরা কিন্তু জানো যে কোণের মান 90 ডিগ্রির থেকে কম, পরিষ্কার। তোমরা জানো, আগের দিন আমি বলেছিলাম এইগুলো, তাই তো? তার মানে এটার মানে কি দাঁড়ালো? 90 ডিগ্রির থেকে কম কোণ ত্রিভুজ, পরিষ্কার। মানে কিরকম? তার মানে তুমি মনে রাখবে, যে কোণের মান, মানে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হবে। কিরকম? ধরো এখানে আমি এই একটা ত্রিভুজ আঁকলাম, দেখো এই একটা ত্রিভুজ, পরিষ্কার আঁকলাম। এইবার দেখো এই কোণটার মান আমি বলে দিলাম 60 ডিগ্রি, বোঝানোর জন্য নিচ্ছে। এই কোণটার মান আমি বলে দিলাম 60 ডিগ্রি, এই কোণটার মান আমি বলে দিলাম কি? 60 ডিগ্রি, পরিষ্কার। 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এই কোণটা দেখো, প্রত্যেকটা এই ত্রিভুজের তিনটে কোণ, এক দুই তিন, তিনটে কোণের মান কি 90 ডিগ্রির থেকে ছোট, তাই তো? তাহলে এই কোণগুলোকে কি বলা হবে? সূক্ষ্মকোণ বলা হবে। আর এই তিনটে কোণ নিয়ে কি ত্রিভুজ তৈরি হয়ে যায়? সূক্ষ্মকোণী ত্রিভুজ। মানে ত্রিভুজের প্রত্যেকটা কোণ যখন সূক্ষ্মকোণ হবে, সেই ত্রিভুজকে কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ, বোঝা গেল? এবার দেখো এই ত্রিভুজটা কি ত্রিভুজ, তোমরা আগের দিন পড়েছিলে যে এই যখনই তিনটে কোণ সমান হবে, তখন তার কি ত্রিভুজ বলে? দেখো 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, মানে তিনটে কোণই সমান। তাহলে এই ত্রিভুজটার নাম কি? তুমি বলবে যেহেতু তিনটে কোণ সমান, তাহলে এর তিনটে বাহু সমান, এই বাহু, এই বাহু, এই বাহু সমান। আর তিনটে বাহু সমান হলে তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এটা কোন ত্রিভুজের উদাহরণ? সমবাহু ত্রিভুজের উদাহরণ, পরিষ্কার। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের উদাহরণ কি? সমবাহু ত্রিভুজ, বোঝা গেল? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে অ্যাকচুয়ালি আমরা মোটামুটি ধারণা পেলাম যে যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি সূক্ষ্মকোণ হবে, বোঝা গেল? তাহলে এইবার আমরা আলোচনা করব। তাহলে এই উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে যে সূক্ষ্মকোণী ত্রিভুজের উদাহরণ কি? সমবাহু ত্রিভুজ। তাহলে এইবার আমরা আলোচনা করব স্থূলকোণী ত্রিভুজ নিয়ে, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এইবার আমরা আলোচনা করব কি? স্থূলকোণী ত্রিভুজ নিয়ে, পরিষ্কার। তাহলে এই স্থূলকোণ মানে কি তোমরা জানো? 90 ডিগ্রির থেকে বড়, আর কি 180 ডিগ্রির থেকে ছোট, পরিষ্কার। এগুলো আমরা বলেছিলাম, 90 ডিগ্রির থেকে বড় যে কোণের মান, আর 180 ডিগ্রির থেকে কি ছোট, পরিষ্কার। এবার দেখো আমি তার মানে কিরকম হবে ত্রিভুজটা। বলছে স্থূলকোণ মানে কি 90 ডিগ্রির থেকে বড় কোণ আর 180 ডিগ্রির থেকে ছোট কোণ, তাই তো? তাহলে এইরকম যে কোণ যে ত্রিভুজে থাকবে তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে এই পর্যন্ত বোঝা হলো। এবার আমরা ছবি দিয়ে বুঝবো। তাহলে দেখো এখানে আমি ধরো এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এই আর এই, পরিষ্কার। এইবার আমি এই কোণটা বলে দিলাম 105 ডিগ্রি, পরিষ্কার। এইটা বলে দিলাম 45 ডিগ্রি। 105 আর 45 কত হচ্ছে? 150, তাই তো? আর 30, তাহলে এটা 30 ডিগ্রি হবে। কারণ কি? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, ওই জন্য কিন্তু হিসাব করে নিলাম। তিনটে কোণ যোগ করে দেখবে 180 হচ্ছে, পরিষ্কার। এইবার দেখো আমি জিজ্ঞাসা করলাম এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, তুমি এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবে। এটা দেখো, এটা কি 105 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রির থেকে বড়, আবার কি এই কোণটা 180 ডিগ্রির থেকে ছোট, তাই তো? তাহলে এটা কি কোণ? স্থূল কোণ। তাহলে স্থূল কোণ আছে বলে এই ত্রিভুজটাকে কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ বলবো, পরিষ্কার। এবার তুমি কিন্তু এই ধারের দুটো দেখছো, যে 45 ডিগ্রি আর 30 ডিগ্রি, পরিষ্কার। এই দুটো তুমি বলছো না এই দুটো কি 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে তো সূক্ষ্মকোণ হবে। কিন্তু তা কিন্তু না, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু উল্টো।
সূক্ষ্মকোণের ত্রিভুজের ক্ষেত্রে কি প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ হতে হবে, কিন্তু এখানে কিন্তু ব্যাপার আলাদা যে একটা কোণ সূক্ষ্ম, একটা কোণ স্থূলকোণ হলেই কি ত্রিভুজ হবে? স্থূলকোণই। বোঝা গেল? এই জিনিসটাই কিন্তু ওখানে ওটার সাথে এটা পার্থক্য। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি ছিল? প্রত্যেকটা কোণ কি হতে হবে? সূক্ষ্মকোণ। কিন্তু এখানে কি স্থূলকোণের ক্ষেত্রে যে একটা মাত্র হলেও চলবে, আর দুটো হলে তো কোনো কথা নেই, দুটো স্থূলকোণ হয় না ত্রিভুজে, আগের দিন আমি বুঝিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। তার মানে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকেই কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। আর এই ধরনের উদাহরণ কি আছে ত্রিভুজ? এটা কি ত্রিভুজের উদাহরণ দেখো, 30, 45, 105, মানে তিনটে কোণের কিছু ঠিক নেই, তাই তো? মানে যা খুশি হতে পারে, মানে তিনটে বাহু কি, তিনটে কোণ যেহেতু অসমান, তাহলে এই বাহু এই বাহু আর এই বাহু কি হবে? অসমান হবে। তাহলে যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান তাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ বলে, তাই তো? তাহলে এটা কি ত্রিভুজ হবে? বিষমবাহু ত্রিভুজ। এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে, খেয়াল রাখতে হবে। তাহলে একটা স্থূলকোণী ত্রিভুজের উদাহরণ কি? বিষমবাহু ত্রিভুজ। বোঝা গেল? তাহলে এইবার আমরা আলোচনা করব সমকোণী ত্রিভুজ সম্পর্কে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা কি ত্রিভুজ নিয়ে আলোচনা করব? সমকোণী ত্রিভুজ নিয়ে। পরিষ্কার? এবার দেখো, এই সমকোণ মানে কি? আগের দিনই বলতে দিলাম, সমকোণ মানে কি? 90 ডিগ্রি। মানে 90 ডিগ্রি কোণ যে ত্রিভুজে থাকবে তাকে কি বলা হবে? সমকোণী ত্রিভুজ। তাহলে এই ছবিটা কিরকম হবে? তুমি বলবে 90 ডিগ্রি মানে কি? একটা দাগের উপরে এরকম একটা খাড়া দাগ, তাই তো? তাহলে এই কোণটা কত হয়? 90 ডিগ্রি, তোমরা জানো। পরিষ্কার? আর এখান থেকে যদি এটা মিলিয়ে দিই, তাহলে এই যে ত্রিভুজটা পেলাম এটা কি হবে? সমকোণী ত্রিভুজ। পরিষ্কার? এই সম্পর্কে কিন্তু কিছু বলার নেই। এই নিচেরটাকে বলে কি? ভূমি বলে। কাল বুঝিয়েছিলাম কালকের ভিডিওতে। আর এটার বলে কি? লম্ব। আর ওটার বলে কি? অতিভুজ। পরিষ্কার? এগুলো আমি বলেছিলাম আগের দিন। এইবার দেখো এখানে, দেখো এইটা কি? 90 ডিগ্রি মানে সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা? তুমি বলবে এইটার নাম কি? অতিভুজ। পরিষ্কার? আর এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা? তুমি বলবে এইটা। এর নাম কি? অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আবার সবচেয়ে বড় বাহুর নামও কি? অতিভুজ। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার? আগের দিন আমি বুঝিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু এই কটাই বিষয় আছে বোঝার, যে বাহু অনুসারে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। সমবাহু, সমদ্বিবাহু, আর কি? আর কি ত্রিভুজ ছিল আর একটা? বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটে বাহুই সমান, সমবাহু, দুটো হলে সমদ্বিবাহু, আর তিনটে অসমান হলে বিষমবাহু। আর আর হচ্ছে তোমার কি? ত্রিভুজ কোণ অনুসারে 3 প্রকার। কি কি? সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, আর কি? সূক্ষ্মকোণী। যে ত্রিভুজের তিনটে কোণই সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির থেকে ছোট, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বললো। উদাহরণ কি? সমবাহু ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটা মাত্র কোণ স্থূলকোণ তাকে কি বলা হবে? স্থূলকোণী ত্রিভুজ। উদাহরণ কি? বিষমবাহু। পরিষ্কার? আর সমকোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে কি বলা হবে? সমকোণী ত্রিভুজ। একটা কোণ বলা হচ্ছে কেন? কারণ ত্রিভুজের একটা কোণ ছাড়া কিন্তু দুটো কোণ 90 ডিগ্রি হতে পারে না। আগের দিন বলেছিলাম কেন হতে পারে না। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু বোঝার বিষয়, আর এখানে কিছু নেই। তাহলে এইগুলোই কিন্তু এখান থেকে বুঝতে হবে। আর এখান থেকে মূল পার্থক্যের বিষয় কিন্তু এই সূক্ষ্মকোণী আর স্থূলকোণীর মধ্যে। স্থূলকোণের ক্ষেত্রে কিন্তু একটাই স্থূলকোণ হলে হবে, কিন্তু সূক্ষ্মকোণের ক্ষেত্রে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটেই কি হতে হবে? সূক্ষ্মকোণ হতে হবে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে তাহলে আজ কিন্তু ছোট ভিডিওর মধ্যে এইটুকুই বোঝালাম, আর কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করি। তাহলে এইবার এখান থেকে কিরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেইগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। তাহলে চলো। পরীক্ষায় এই রকম কিন্তু ত্রিভুজ এঁকে দিয়ে বলতে পারে যে এই ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ। পরিষ্কার? তাহলে এখানে দেখো, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এটা কি 90 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে আমরা কোণ দেখে বুঝতে পারছি একটা কোণ কি? সমকোণ, তাই তো? তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। আর আমি যদি বাহু হিসাবে দেখি, তাহলে দেখো এখানে এই একটা কোণ সমকোণ, সরি, এই একটা কোণ 45 ডিগ্রি, এই একটা কোণ 45 ডিগ্রি, তাই তো? তার মানে দুটো কোণ সমান, মানে আমার কি? দুটো কোণ যেহেতু সমান, তাহলে কি হবে? দুটো বাহু সমান। তাহলে এই বাহুটা সমান আর এই বাহুটা সমান, বোঝানোর জন্য নিচ্ছে। এই এখানে এই কোণটা সমান আর এই কোণটা সমান, মানে দুটো একই তো, মানে দুটো বাহু সমান হবে। যে কটা কোণ সমান হয় সেই কটা বাহু সমান হয়, সর্বসমতার ধারণা। এখন তোমাদের অত ডিটেলসে জানার দরকার নেই। তুমি শুধু এইটা মনে রাখবে যে যে কটা কোণ সমান হয় সে কটা বাহু সমান হবে। তাহলে যেহেতু দুটো কোণ সমান, তাহলে এর দুটো বাহু সমান, তাহলে কি হয়ে গেল? দুটো বাহু সমান মানে কি? সমদ্বিবাহু। বোঝা গেল? আর দেখো একটা কোণ কি? সমকোণ। তাহলে কি হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা কি ত্রিভুজ হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল এটা? তাহলে এইরকম ভাবে কিন্তু আসতে পারে। এবার আমি ধরো কোণগুলো মুছে দিলাম, দিয়ে এখানে বলে দিলাম যে এটা 9 সেমি, আর এখানে বলে দিলাম এটা 10 সেমি, আর এখানে বলে দিলাম এটা 8 সেমি। দিয়ে বললাম এটা বাহু অনুসারে কোন ত্রিভুজ। তুমি বলবে দেখো 8, 9, 10 তিনটে মাপই আলাদা, তাই তো? তাহলে এটা বিষমবাহু হবে। কিন্তু ধরো আমি এখানে দুটো করে দিলাম, মানে
এইটার এটা সেম করে দিলাম, দেখো 8 সেমি 8 সেমি মানে একটা বাহু দুটো বাহু সেম, তাহলে দুটো বাহু সেম হলে তাকে কি বলবো? সমদ্বিবাহু। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, বোঝা গেল? আর যদি এটাও আমি 8 করে দিই তাহলে দেখো কত হবে? 1 2 3, তিনটে বাহুই দেখো 8 সেমি 8 সেমি 8 সেমি, তিনটে বাহুই সমান, তাহলে এটা কি ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ হবে। পরিষ্কার? এগুলো কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এইগুলো আর এগুলো তো বলে দিলাম পরিষ্কার। এই সম্পর্কিত প্রশ্নই কিন্তু এখানে আসে, এরকম মাপজোক দিয়ে বলবে যে এটা কোন ধরনের ত্রিভুজ। তাহলে এই সম্পর্কিত কিন্তু তোমাকে বোঝালাম দুটো অঙ্ক, আর বাকি যেগুলো আছে তোমাকে একটা আমি বাড়ির কাজ দিচ্ছি, এটা করবে। তাহলে এটা মুছে দিলাম, তোমাকে এই ছবিটা দিয়ে দিলাম, বললাম এটি ড্যাশ ত্রিভুজ, তুমি কি বলবে? এটা করবে বাড়িতে পরিষ্কার। তাহলে এখানে তোমাকে কিন্তু কোণের মাপ দেওয়া আছে, তাহলে তুমি খেয়াল করবে, দেখো 80 ডিগ্রি 40 ডিগ্রি 60 ডিগ্রি মানে তিনটে কোণই কি 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে কি হবে? 90 ডিগ্রির থেকে ছোট যে কোণ হয় তাই কি বলে? সূক্ষ্মকোণ বলে। তাহলে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। পরিষ্কার? যদি এখানে আমি এইটা না দিয়ে এরকম দিতাম, যে এখানে 100 দিয়েছি আর এখানে 40 আর এখানে দিয়েছি 50, তাহলে এটা কি ত্রিভুজ হবে? তোমাদের বাড়ির কাজ এটা করবে, যে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে। পরিষ্কার? তাহলে এটা তোমাদের বাড়ির কাজ। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।